রেশন দুর্নীতি তদন্তে স্ক্যানারে শঙ্কর আঢ্যর পরিবার। এবার ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের তলব ইডির। শঙ্কর আঢ্যর ভাইকে আজ তলব করা হলেও গড় হাজির মলয়। নিজের মা, স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাইয়ের নামে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্কর আঢ্য। রেশন দুর্নীতি তদন্তে ৯৫টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ মিলেছে। ৬টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা শঙ্কর এবং তার পরিবারের নামে এবং বাকি সংস্থা ছিল ভুয়ো নামে। আদালতে জমা দেওয়া তালিকায় এমনটা দাবি ইডির। বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে বলে অনুমান ইডির। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে তদন্ত শুরু ইডির বলে সূত্রের খবর। এর আগে কি বলেছিলেন শঙ্কর আঢ্য দেখুন একবার। কারণ উনি আমার কাছে ওনার মেয়ে আমাকে কোনোদিন চেনে না। আপনি কি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতেন? আমার টিকিট দিল না কেন মিউনিসিপ্যালিটি ইলেকশনে? চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো কেন? জ্যোতিপ্রিয় বাবু যদি এত আমাদের খুব সম্পর্ক থাকতো, মিউনিসিপ্যালিটিতে টিকিট দিল না কেন? কোনোদিন ১০০ টাকা উনি আমার দেয়নি। আমারে কোনোদিন কোনো টাকা দেননি এবং ওনার মেয়েও আমারে কোনোদিন দেখেছেন। আপনি চিঠিতে আপনার নাম কেন? উনি আমারে ওনার মেয়ে তো আমারে দেখেইনি। কেউ কি দলের কি কেউ রয়েছে আপনার? আপনি ষড়যন্ত্র করা হয়েছে কেন বলছেন বাবা? টাকা যেত আমার ১ টাকা যদি ওখানে থাকে তাহলে আমি নিজের লাইফ নষ্ট করব। আর একবার বলবো আপনাদের, শঙ্কর আঢ্যর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে, যেটা অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে নিজের মা, স্ত্রী, ছেলে, মেয়ে এবং ভাইয়ের নামে বিদেশি মুদ্রার বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্কর আঢ্য। ভাইকে তলব করা হয়েছিল, ভাই আসেননি। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও তলব করা হয়েছে। ইনি রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখবো। বিজেপি এবং সিপিএম কার তরফে কি বলা হলো দেখুন। বিদেশি মুদ্রা বিনিময়ের নানান রকম ব্যবসা যখন পেরেছিল তখন থেকেই বোঝা যাচ্ছিল যে সমস্ত রেশন দুর্নীতির টাকা সমস্ত ওই ঘুরপথে বিদেশে পাচার হয়েছে, যার নায়ক হচ্ছে শঙ্কর আঢ্য এবং তার পরিবারের লোকরা এই সম্পর্কে হয়তো কিছু জানেও না, কিন্তু গোটা পরিবারকে চোর বানিয়ে দিয়েছেন, গোটা পরিবারকে ফাঁসিয়ে দিয়েছেন। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসটা চোর আর এই জাতীয় লুটেরা তাদেরই পার্টি। অতএব সেই জন্য আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস আজকে বড় বড় কথা বলছে, বড় বড় নানা রকম ভাবে বিবৃতি দিচ্ছে, সোজা কথা যে যেখানে বিদেশে দেশের পয়সা, রাষ্ট্রের পয়সা পাচার হচ্ছে, সেই জাতীয় পার্টিতে যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে চোরেদের শরণ দেওয়ার পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী কালকে আরেকবার বলেছেন সব চোর চোর না। আমি বলতে পারি সব সততা সৎ না। মুখ্যমন্ত্রী নিজে পারলে বুঝুন সব সততা সৎ না। সততাকে অসততার জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন বা অসততাকে সততার জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন। চোরেদের সাধু বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। আপনি কেন শঙ্কর আঢ্যকে খুঁজছেন? শঙ্কর আঢ্য চোর, কিন্তু চোর না, ও সমাজসেবী। ও বাড়ির লোকেদের নামে, ওর নামে, তার নামে তাদের তো নিজেকে সাহায্য করেছে, বাড়ির লোকদের তো সাহায্য করেছে, আর সেই টাকার ভাগ তো কালীঘাট পর্যন্ত দিয়েছে। আপনি কেন চোর বলছেন?